আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি দূরে কাছে যে যেখানে বসে তোমরা আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমরা প্রায় সবাই এরকম মাজনি দিয়ে, তারের মাজনি দিয়ে আমরা প্লেট বাটি মেজে থাকি, তাই না? তো আমাদের হাতটা কিন্তু অনেকটাই কেটে যায়, তারপরে ছিলে যায় এই মাজনি দিয়ে মাজতে গেলে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এরকম একটা টিপস নিয়ে এসেছি। এই মাজনি দিয়ে এই কাজটা করলে তোমাদের অনেকটাই হাত আর ছিলবে না আর কাটবে না। তো দেখো, এখানে আমি ফুটন্ত গরম পানি বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আর এরকম এক টুকরো লেবুর রস। এটা দিয়ে আমি 10 মিনিট এই মাজনিটাকে গরম পানিতে ফুটিয়ে নিব। 10 মিনিট ফুটিয়ে নিলে এই মাজনিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এই কাজটা করতে হবে বন্ধুরা, যখনই আমরা বাজার থেকে কিনে নিয়ে আসব এই তারের মাজনিগুলো, তখনই কিন্তু এরকম কাজটা করে নিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তারপরে এটা উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে করে তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো আপুরা, অনেকটাই কাজ হয়। আর সেটার জন্যই আমি টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, আর কোনো কিছুই লাগবে না। আর মাজনিটা এত নরম হয়েছে, আমি তোমাদের একটু ধরে দেখাচ্ছি, দেখো। তো আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ তোমাদের মূল্যবান কমেন্টটা করতে ভুলো না। চলে আসলাম আপুরা দ্বিতীয় টিপসে। তো দেখো, আমাদের বাসায় এরকম ছোট ছোট জারগুলো কিন্তু থেকে থাকে, তাই না? তো অনেক সময় আমাদের এই জারগুলো কিন্তু ইচ্ছে করে কোনো একটা কিছু করার। তো আমিও চিন্তা করেছি কিছু একটা করব, মানি প্ল্যান্ট গাছ রাখবো। তো এখন এই কাগজগুলো আমি কিভাবে উঠাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই কাগজগুলো উঠানোর জন্য আমি এখানে গরম পানি দিয়েছি। এই গরম পানির মধ্যে এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে দেখবে যে এটা সুন্দর মতো এই কাগজটা উঠে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তোমরা কিন্তু অনেক টিপস ভালো মতো দেখতে পারবে আর হয়তো অনেকের কাজে আসবে। তো প্লিজ আপুরা, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো পুরোটাই। তো দেখো, আমি 5 মিনিট এটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে তারপরে দেখাচ্ছি। ম্যাজিকের মতো উঠে যাবে। তো যে আপুরা জানো না তাদের অনেকটাই উপকারে আসবে আশা করি। তো দেখো, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। অনেক গরম, উঠানো একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, গরম অবস্থাতেই তোমাদের এটা উঠাতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা আবার বসে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, একটি লাইক দাওনি, এখনই একটি লাইক দিয়ে দাও। চলে আসলাম এবার আরেকটি টিপসে। তো দেখো, এরকম ছোট ছোট জারগুলো কিন্তু ভিতরে আঙ্গুল দিয়ে ধোয়া সম্ভব না। তো এই জারগুলোর মধ্যে তোমরা চাইলে একটা কাজ করতে পারো। আমাদের বাসায় আমরা বাতিল ব্রাশগুলো ফেলে দিই, ফেলে না দিয়ে এই ব্রাশগুলো দিয়ে এটার ভিতরে পরিষ্কার করা যায় খুব সহজে। তো দেখো, আমি এভাবেই পরিষ্কার করে নিচ্ছি। এটার ভিতরে তো আমাদের হাত যাবে না, আঙ্গুলও ঢুকবে না। তো এগুলো তো ভিতরে পরিষ্কার করতে হবে। তো খুব সহজে যাতে পরিষ্কার করা যায়, এর জন্য আমি এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো দেখো, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের আমরা যে বোতলগুলো পরিষ্কার করি সেটাও কিন্তু খুব সহজে এভাবে করা যাবে। এই তো দেখো, কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছ রাখবো। এতে করে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে দেখতে। চলে আসলাম আপুরা আরেকটি টিপসে। তো দেখো, আমরা অনেক সময় কিন্তু পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বলে। তো তোমরা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারো আপুরা, এতে করে তোমাদের চোখ জ্বলবে না আর অনেকটা সময়ও বাঁচবে। তো দেখো, এখানে আমি 2 ভাঁজ করে টিস্যু পেপার নিয়েছি। এর উপরে এখন আমি পেঁয়াজ রেখে কাটবো। এতে করে কি হবে, আমার চোখ জ্বলবে না, চোখ দিয়ে পানিও পড়বে না, কারণ এই টিস্যু পেপারের মধ্যেই আমার এই পেঁয়াজের রসটা চলে যাবে। এতে করে অনেকটাই কাজ হবে। এই যে পেঁয়াজের রসটা টিস্যু পেপারের মধ্যেই ভরেছে, এতে করে কিন্তু আমার চোখ জ্বলেনি, কিন্তু এমনিতে চোখ জ্বলে। তো এখন সবগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর তোমরা যদি একটু সময় করে এভাবে পেঁয়াজগুলো কেটে রাখো, তাহলে অনেক সময় হয় কি, আমাদের বিকালে নাস্তা কিংবা কোনো কিছু একটা ডিম ভাজতে হবে, তখন কিন্তু আর কাটাকাটির প্রয়োজন হয় না, তখন এই বক্স থেকে বের করেই সাথে সাথে করা যায়। তো অনেকটা সময়ও বাঁচে। এবারে চলে যাচ্ছে আপুরা অতি মূল্যবান একটি কমেন্টের উত্তর দিতে। তো অনেক আপুরাই আমাকে এই কমেন্টটা করেছো যে আপু, সাদা কাপড়ে নীল দিলে এক জায়গায় হয় আরেক জায়গায় হয় না, এটার কারণটা কি? তো আজ বলবো না, আজ তোমাদের একটি ভিডিও করেই দেখাচ্ছি আপুরা। তো দেখো, প্রথমে আমি এখানে একটু পানি নিয়েছি, পানির মধ্যে কিন্তু 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু নীল দিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে পানিটা মিশিয়ে নিতে হবে। আমি এই ধরনের ভিডিও আপুরা আরেকবারও দেখিয়েছি, আবার তোমাদের কমেন্টে আবার দেখাচ্ছি। তো দেখো, এই যে নীল পানির মধ্যেই এখন আমি একটা আমার ছেলের সাদা শার্ট
তো এটা কিন্তু শুকনা শার্ট, মানে ভিজানো না। তো ভিজানোটা যদি তোমরা নীল দাও, এতে করে কিন্তু নীলটা সুন্দর বসে। আর শুকনা শার্টগুলোর মধ্যে কিন্তু, মানে শুকনা শার্ট কিংবা যে কোনো কাপড়েই নীল কিন্তু ভালোভাবে বসতে চায় না। তো দেখো আমি শুকনাটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি তোমাদের, আশা করছি আপুরা বুঝতে পারবে। তো এই শার্টটার মধ্যেই আমি এভাবে করে এটা ভিজিয়ে নিলাম, নীলের পানির মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখন এটাকে আমি ভালো করে চিপড়ে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি যে সব জায়গাতেই নীলটা সমানভাবে বসেছে। তো যে আপুরা নতুন, আশা করছি তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর তোমরা বুঝতেও পেরেছো। তো এভাবে ট্রাই করবে আপুরা, দেখবে হয়ে গেছে। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। তো দেখো এখানে আমি টমেটো নিয়েছি। তো এই টমেটোগুলো আমি রেখে দিব ফ্রিজে। তো অনেকগুলো টমেটো যারা বাসায় একসাথে আনো, তোমরা চাইলে এইভাবে রাখতে পারো, এতে করে কিন্তু তোমাদের টমেটোটা অনেক দিন রেখে ফ্রিজে খেতে পারবে। তো দেখো এখানে আমি টমেটো যেই কটা নিয়েছি, এটার মধ্যেই আমি কি করব, সরষের তেল, আমাদের বাসায় তো সবারই সরষের তেল থাকে। তো সরষের তেল সামান্য একটু হাতে নিয়ে এভাবে টমেটোর গায়ে লাগিয়ে দিব। চাইলে একটা টিস্যু পেপারও নিতে পারো, তো টিস্যু পেপার নিলেই ভালো হবে। তো টিস্যু পেপার নিয়ে এভাবে প্রত্যেকটা টমেটো আমি ওই তেলের মধ্যে দিয়ে মুছে নিচ্ছি। এতে করে কি হবে, দেখবে যে টমেটোটা অনেক দিন ভালো থাকবে আর ফ্রেশ থাকবে। তো ফ্রিজে যতদিন ইচ্ছে তোমরা রেখে খেতে পারবে। তো এইভাবে করেই আমি রাখি আপুরা। তো আমি অল্প টমেটো, এটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। যারা বেশি টমেটো আনো বাসায় রেখে অনেক দিন খাওয়ার জন্য, আশা করছি তাদের এই টিপসটা অনেক কাজে আসবে। তো দেখো এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে নিচে একটা টিস্যু পেপার দিয়েছি। এখন এক এক করে এই টমেটোগুলো সব বিছিয়ে দিব। এভাবে কিন্তু দোকানদাররা টমেটো অনেক দিন এভাবে সাজিয়ে রাখে, ওদের টমেটো কিন্তু একটাও নষ্ট হয় না। তো দেখো আপুরা উপরে একটা টিস্যু দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে রেখেছি। তো আশা করছি আপুরা তোমাদের এই টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছি আরেকটি টিপসে বন্ধুরা। তো দেখো বাসায় আমাদের এরকম চিরুনি থাকে, আর এই চিরুনিগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে পরিষ্কার করি। তো অনেকে অনেকভাবেই করি। তো আজ আমি যেভাবে পরিষ্কার করছি সেই টিপসটি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখানে আমি কিছু পানি ফুটিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, যেটা আমরা খাওয়ার ছোটা বলি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া পাউডার। এখন আমি এই পানিটাকে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখন সবগুলো চিরুনি এক এক করে দিয়ে দিব এর মধ্যে। ভয় পাওয়ার কোনো কারণই নেই, চিরুনিগুলো গলবে না, কিছুই হবে না। তো 5 মিনিট পারলে এটার মধ্যে ফুটিয়ে নিব। তো এই পানিটাতে ফুটিয়ে নিলে চিরুনিগুলো কিন্তু এক এক করে সব পরিষ্কার হয়ে যাবে। তো আমার যে চিরুনিগুলো একটু পরিষ্কার আছে, তো ওইটা ওইভাবে কিন্তু তাড়াতাড়ি ময়লাগুলো উঠে গেছে। আর যেগুলো একটু ময়লা আছে সেগুলো কিন্তু একটু সময় লাগবে, কিন্তু এখানে কিন্তু ব্রাশের কোনো প্রয়োজন নেই, এমনিতেই গরম করলেই হয়ে যাবে। তো আমি এখন উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো তার আগে তোমাদের একটু পানিটা দেখিয়ে নিই যে কত ময়লা ছিল আমার চিরুনিতে, আর সেই ময়লা পানিগুলো কেমন হয়েছে। দেখো এতটা ময়লা হয়েছে। তবে হ্যাঁ, তোমাদের বাসায় যদি চিরুনিগুলো বেশি ময়লা হয়ে থাকে তাহলে চাইলে এই গরম পানি থেকে তুলে সাথে সাথেই একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে। তো আমার প্রয়োজন নেই, এর জন্য হয়ে গেছে আমার সবগুলো পরিষ্কার এমনিতেই। তো এখন আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরা চাইলে এভাবে চিরুনিগুলো পরিষ্কার করতে পারো। আশা করছি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আমিও বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।